হ্যালো বন্ধুরা, গত প্রায় ২-৩ বছর ধরে আমরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছি, তাই না? ভিক্টরি উইথ অ্যাশের নতুন আপডেট নিয়ে চারদিকে এখন বেশ আলোচনা ও উত্তেজনা চলছে। সম্প্রতি একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, গ্রিন সিগন্যাল। তাই আজকের এই বিশ্লেষণে আমরা এই বড় খবরগুলো একেবারে নিরপেক্ষ অর্থাৎ সম্পূর্ণ নিউট্রালভাবে বিশ্লেষণ করব। এখানে কোনো কিছুর প্রচার করা হচ্ছে না। বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো সামনে এসেছে আমরা শুধু সেগুলো একসঙ্গে নিয়ে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন সরাসরি মূল বিষয়ে আসা যাক। আজকের এই রোডম্যাপে প্রথমে আমরা ভিক্টরি ভিশন বুঝব, এরপর যাব প্ল্যাটফর্ম ও টেকনোলজি আপডেটের দিকে, তারপর আলোচনা করব লিডারশিপের ভবিষ্যৎ কৌশল নিয়ে। এরপর আসব সেই বিষয়টিতে যার জন্য সম্ভবত সবচেয়ে বেশি অপেক্ষা করা হচ্ছে, প্রপোজড আর্নিং অপরচুনিটিজ বা প্রস্তাবিত আয়ের সুযোগ, এবং সবশেষে থাকবে পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় সতর্কতা। চলুন শুরু করি প্রথম অংশ, ভিক্টরি উইথ অ্যাশ আসলে কি। প্রথমে এর মৌলিক পরিচয় এবং শুরুতে যে বিভ্রান্তিগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা যাক। বিভিন্ন সোর্স এবং শীর্ষ নেতাদের মধ্যে যেমন সুজি ম্যাক্রে তারা বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে এটি প্রচলিত এমএলএম মডেল থেকে সম্পূর্ণ আলাদা। এটিকে একটি ইনভিটেশন অনলি প্রাইভেট কমিউনিটি বা আমন্ত্রণের মাধ্যমে যুক্ত হওয়া একটি ব্যক্তিগত কমিউনিটি হিসাবে বর্ণনা করা হচ্ছে। সুজিয়ের ভাষায় বলতে গেলে এটি স্বপ্নের কাছে পৌঁছানোর একটি ব্রিজ অর্থাৎ একটি সেতু। এখন প্রশ্ন হল, এই কমিউনিটির মূল উদ্দেশ্য কি? মিস্টার অ্যাশ মুফারহের ভিশন অনুযায়ী এর মূল ফোকাস 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। প্রথমত, পার্সোনাল গ্রোথ বা ব্যক্তিগত উন্নতি। দ্বিতীয়ত, লিডারশিপ ডেভেলপমেন্ট বা নেতৃত্বের দক্ষতা উন্নয়ন। তৃতীয়ত, একটি শক্তিশালী বিজনেস মাইন্ডসেট তৈরি করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এআই বেসড ফিউচার টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভবিষ্যৎ প্রযুক্তি। অর্থাৎ মূল লক্ষ্য হল মানুষ যেন আগামী দিনের এআই প্রযুক্তিকে বুঝতে পারে এবং নিজেদের সেই অনুযায়ী শিক্ষিত ও প্রস্তুত করতে পারে। এক অর্থে এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার একটা বড় উদ্যোগ। এবার এগিয়ে যাওয়া যাক দ্বিতীয় অংশের দিকে, প্ল্যাটফর্ম অ্যান্ড টেক আপডেটস। সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল মাইলস্টোন সামনে এসেছে যার ভিত্তিতে নতুন ভার্সন লঞ্চের দাবি করা হচ্ছে। আমরা যদি এই তারিখগুলোর দিকে তাকাই তাহলে দেখা যায় যে ওয়েবসাইটটির রোলআউট একটি নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্য দিয়ে হয়েছে। সোর্সগুলির তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে এটির একটি সফট লঞ্চ হয়েছিল, যখন এটি গুগল সার্চে দেখা যেতে শুরু করে। এর ঠিক পরেই 2025 সালের অক্টোবরে অ্যাকাউন্ট ক্রিয়েশন ফিচারটি লাইভ হয়, যেটিকে অফিসিয়াল লঞ্চ হিসাবে বিবেচনা করা হয়েছিল। আর এখন 2026 সালের জুনে সম্পূর্ণ নতুন লুক এবং ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড সামনে এসেছে। এটি একটি বড় ধরনের পরিবর্তন যা দেখায় যে প্ল্যাটফর্মটির ডিজাইন এবং ব্যাকএন্ড এখন অনেকটাই আপগ্রেড করা হয়েছে। এই ভিজুয়াল আপগ্রেডের পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর টেকনিক্যাল আপডেট সামনে এসেছে। প্রথমটি হল ফাউন্ডার পোর্টালে 3টি নতুন সার্ভে অপশন যুক্ত করা হয়েছে। টপ লিডার্স যেমন রেড ফার্ন এবং কলিন্স মানা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দাবি করা হচ্ছে এই সার্ভে অপশনগুলোর মাধ্যমেই সদস্যদের ভবিষ্যৎ অবস্থান বা পজিশন নির্ধারণ করা হবে। দ্বিতীয় বড় আপডেটটি সত্যি একটি গেম চেঞ্জার হতে পারে। সেটি হল নতুন এআই বেসড কেওয়াইসি সিস্টেম। পুরনো ধীর গতির ম্যানুয়াল প্রসেসের পরিবর্তে এখন একটি অত্যন্ত দ্রুত এবং নিরাপদ এআই ভেরিফিকেশন সিস্টেম চালু করা হচ্ছে। এবার আসি লিডারশিপ এবং ফিউচার প্ল্যান। 2026 সালের মাঝামাঝি সময়ে লিডারশিপের পক্ষ থেকে বেশ কিছু আকর্ষণীয় কৌশলগত বক্তব্য সামনে এসেছে। 8 অগস্ট 2026 তারিখে মিস্টার অ্যাশ মুফারহের একটি লেটার প্রকাশিত হয়েছিল। সেখানে এমন একটি লাইন ছিল যা এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী ভিশনকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তিনি লিখেছেন, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দ্য জার্নি অ্যাহেড ইজ ফুল অফ অপরচুনিটিজ, লার্নিং অ্যান্ড পারপাস। এই ছোট্ট কথাটি অনেক কিছু বলে দেয়। এটি স্পষ্ট করে যে লিডারশিপ বিষয়টিকে একটি দীর্ঘমেয়াদী যাত্রা হিসাবে দেখছে, যেখানে সামনের পথ নতুন সুযোগ, শিক্ষা এবং উদ্দেশ্যে পরিপূর্ণ। এই নতুন দিকটি আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের 5 জুন 2026-এর সেই টপ লিডার্স মিটিংয়ের দিকে তাকাতে হবে, যেখান থেকেই সেই বহুল আলোচিত গ্রিন সিগন্যাল কথাটি সামনে এসেছিল। সেখানে কি দাবি করা হয়েছিল? দাবি করা হয়েছিল যে টেকনোলজি এখন 100% রেডি এবং একই সঙ্গে সার্কেল এক্সপ্যানশনের কাজও দ্রুত এগিয়ে চলেছে। আরেকটি বিষয়ও সবার নজর কেড়েছিল, ইন্ডিয়া এআই সামিট 2026। এটি একটি বড় ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে যে একটি নীরব কৌশলের অধীনে হয়তো বড় কোনো ইভেন্টের প্রস্তুতি চলছে। এবার আমরা এমন একটি অংশে আসি যার জন্য সম্ভবত সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করা হচ্ছে, প্রস্তাবিত আয়ের সুযোগ।
আয় শেষ পর্যন্ত কখন শুরু হবে এবং কি কি আয়ের সুযোগ রয়েছে? এটি এমন একটি প্রশ্ন যা সম্ভবত সবার মনেই ঘুরছে, তাই না? সত্যি কথা হলো এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল কমিশন স্ট্রাকচার বা অফিসিয়াল কমিশন কাঠামো এবং কোনো পিডিএফ প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সোর্স 3টি নির্দিষ্ট আর্নিং পার্টস বা আয়ের পথের কথা উল্লেখ করেছেন। চলুন এগুলো এক একে বিশ্লেষণ করা যাক। সোর্স অনুযায়ী এই 3টি পথ মোটামুটি এভাবে কাজ করতে পারে। প্রথম পথ হল সার্কেল আর্নিং। বলা হচ্ছে কমিউনিটি যত বড় হবে এবং সার্কেল যত এক্সপ্যান্ড করবে তার সরাসরি সুবিধা মেম্বারদের পেতে পারেন। দ্বিতীয় পথ হল লার্নিং টু আর্নিং, অর্থাৎ প্ল্যাটফর্ম এমন কিছু দক্ষতা ও লিডারশিপ ট্রেনিং প্রদান করবে যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের একটি ডিজিটাল বিজনেস তৈরি করতে সক্ষম হতে পারেন। তৃতীয় পথ হল ফিউচার টেক লঞ্চ। দাবি করা হচ্ছে ভবিষ্যতে যখন মেটা বিজনেস টুলস লঞ্চ হবে তখন ফাউন্ডার্সরা সেগুলোতে প্রায়োরিটি অ্যাক্সেস এবং আর্নিং শেয়ার পেতে পারেন। আপনি যদি বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই 3টি পথ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমটি পুরোপুরি কমিউনিটির উপর নির্ভরশীল, দ্বিতীয়টি নির্ভর করছে পার্সোনাল স্কিলসের উপর, আর তৃতীয়টি নির্ভর করছে ভবিষ্যতে আসতে পারে এমন ফিউচার টুলসের উপর। আরেকটি বিষয়ে বারবার গুরুত্ব দিয়ে বলা হচ্ছে সেটি হল এর কোর ভিশন, আর্নিং অপরচুনিটিস ফর অল। এর সহজ অর্থ হল এই কমিউনিটির সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্যের জন্য সুযোগ তৈরি করা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটি একটি লং টার্ম ভিশন হিসাবে উপস্থাপন করা হয়েছে। সোর্সগুলি পরিষ্কার করেছে যে এটি কোনো রাতারাতি ধনী হওয়ার গেট রিচ কুইক স্কিম নয়। এই পুরো প্রক্রিয়ায় যথেষ্ট সময় লাগতে পারে এবং এর জন্য ধৈর্যের প্রয়োজন হবে। এবার আমরা আসি আমাদের পরবর্তী পদক্ষেপ এবং প্রয়োজনীয় সতর্কতা। যদি কেউ ইতিমধ্যে এই কমিউনিটির সদস্য হয়ে থাকেন তাহলে এখন তার কি করা উচিত? বর্তমান সদস্যদের 4টি নির্দিষ্ট ধাপ অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্টেপ 1, ভিক্টরি উইথ অ্যাশ অ্যাকাউন্টের ইমেল নিয়মিত চেক করতে হবে যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। স্টেপ 2, ওএস পোর্টালে গিয়ে সেই 3টি সার্ভে অপশন খুব মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। স্টেপ 3, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো ফেক লিঙ্কে কখনো ক্লিক করা যাবে না এবং কোনো আনঅথরাইজড ব্যক্তিকে কোনোভাবেই টাকা পাঠানো যাবে না। সব সময় শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের উপরই ভরসা করা উচিত। স্টেপ 4, পুরোপুরি শেখার উপর মনোযোগ দিতে হবে এবং একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। এগিয়ে যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসক্লেইমার শুনে নিন। এই সম্পূর্ণ বিশ্লেষণ কেবলমাত্র পাবলিকলি অ্যাভেলেবল আপডেটস এবং অফিসিয়াল লেটার্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসাবে বিবেচনা করা উচিত নয়। এখানে কোনো তথ্যের নিশ্চয়তা বা এন্ডোর্সমেন্ট দেওয়া হচ্ছে না। প্রত্যেকেরই নিজের পর্যায়ে যথাযথ পার্সোনাল রিসার্চ করা উচিত। এখন যখন আমরা এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তখন একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই সমস্ত নতুন ডেভেলপমেন্ট, এআই, কেওয়াইসি এবং টেকনোলজি 100% রেডি হওয়ার দাবিগুলো দেখে কি সত্যি 2026 সালের এই মোমেন্টাম কোনো বড় ধরনের ম্যাসিভ লঞ্চের গ্রিন সিগন্যাল দিচ্ছে? আজ আমরা যেসব তথ্য এবং বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে অবশ্যই একটু চিন্তা করুন। সামনের দিনগুলোতে এই প্ল্যাটফর্মের যাত্রা কোন দিকে এগিয়ে যায় সেটি দেখা নিঃসন্দেহে বেশ আকর্ষণীয় হবে। ভিক্টরি উইথ অ্যাশকে আমরা রানওয়েতে নিয়ে আসছি। এবার এটি সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে নিয়ে আসা হচ্ছে এবং এখানে কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করা হয়েছে। আর একবার এটি শুরু হয়ে গেলে এটি আর থামবে না এবং এর মাধ্যমে যখন ফাউন্ডার্সদের কমিশন আসা শুরু হবে তখন সেটি নিয়মিত আসতেই থাকবে এবং আর বন্ধ হবে না, এমনটাই বলা হয়েছে। সিইও আবারও বলেছেন, আমরা লঞ্চিংয়ের খুব কাছাকাছি রয়েছি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় লঞ্চ হতে পারে। তাই সকল ফাউন্ডারের প্রতি অনুরোধ করা হয়েছে কেউ যেন উদ্বিগ্ন না হন, ইতিবাচক থাকুন। এছাড়াও সেখানে কমিশন নিয়ে আলোচনা হয়েছে, কিছু ব্যাংক এবং উইথড্রয়াল সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সিস্টেমকে কিভাবে আরও স্মুথলি এবং ফাস্ট চালানো যায় এবং এটিকে পুরো বিশ্বে লঞ্চ করা যায় এইসব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এই সমস্ত প্রশ্নের জবাবে মূলত সিইও একটি কথাই বলেছেন, আমরা মাত্র কয়েক ধাপ দূরে রয়েছি। এমনকি পুরো সিস্টেম লঞ্চ করার জন্য মাত্র একটি ক্লিকই যথেষ্ট, এমন কথাও বলা হয়েছে। অর্থাৎ সেই ক্লিক হওয়ার সময় খুব কাছাকাছি চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই, টেক কেয়ার।